আসসালামু আলাইকুম সবাইকে। সবার উপর আল্লাহর অশেষ রহমত ও শান্তি বর্ষিত হোক। আশা করি তোমরা সবাই ভালো আছো। বরাবরের মতো আজকের ক্লাসেও আমরা এসএসসি রসায়ন পাঠ্য বইয়ের মোলের ধারণা ও রাসায়নিক গণনা অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সমাধান করব। দেখো, উদ্দীপকে দুটো পাত্র দেওয়া আছে, এক্স ওয়াই পাত্র। এক্স পাত্রে কী কী আছে? সোডিয়াম কার্বনেট আছে এবং কিছু তথ্য দেওয়া আছে। 0.02 মোলার বা মোলারিটির মান দেওয়া আছে এবং আয়তনের মান দেওয়া আছে 100 মিলিলিটার। ওকে। আর ওয়াই পাত্রে আছে HClO4 অর্থাৎ পারক্লোরিক অ্যাসিড। এটার ক্ষেত্রেও তথ্য দেওয়া আছে 2 গ্রাম অর্থাৎ ডাব্লিউর মান দেওয়া আছে আর আয়তন দেওয়া আছে 100 মিলিলিটার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। দেখো, উদ্দীপকের এক্স ও ওয়াই পাত্রের দ্রবণ মিশ্রিত করলে যে লবণ উৎপন্ন হয় তার শতকরা সংযুতি নির্ণয় করো। অর্থাৎ এই দুটি দ্রবণকে আমরা বিক্রিয়া করাবো, বিক্রিয়া করার ফলে আমরা একটা লবণ পাবো, সেই লবণের শতকরা সংযুতি নির্ণয় করব। ঠিক আছে, আচ্ছা চলো আমরা বিক্রিয়াটা করে ফেলি। আশা করি এগুলো তোমরা পড়লেই বুঝতে পারবে। ঠিক আছে, আমি শুধু বুঝিয়ে দেব। দেখো, সোডিয়াম কার্বনেট প্লাস পারক্লোরিক অ্যাসিডকে যদি আমরা বিক্রিয়া করাই তাহলে সোডিয়াম পারক্লোরেট প্লাস পানি প্লাস কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এখানে কিন্তু একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবে, সমতাকরণ। অর্থাৎ সমতাকরণ কিন্তু অবশ্যই করতে হবে। দেখো, প্রতিটি পরমাণু কি বিক্রিয়ার আগে এবং পরে কি সমান আকারে আছে নাকি, সমান পরিমাণে আছে কিনা, এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। দেখো, সোডিয়াম আছে দুটো। ঠিক আছে, এই পক্ষে ডান পক্ষে সোডিয়াম কিন্তু দুটো আছে, এই যে দেখো 2 দ্বারা গুণ করেছি। এবং কার্বন আছে একটি। ঠিক আছে, দেখো ডান পক্ষে কার্বনও কিন্তু একটি আছে। এবং অক্সিজেন এখানে 3টি, আর এই যে এখানে 4টি আর 2 দ্বারা গুণ আছে, তার মানে কি 4 দুগুণে 8টি, 8 আর 3 কত হয় 11টি। ঠিক আছে, বাম পক্ষে মোট অক্সিজেনের পরিমাণ হচ্ছে 11টি। ঠিক আছে, তার মানে ডান পক্ষেও কিন্তু অক্সিজেনের মোট পরিমাণ 11টি হতে হবে। দেখো তো হয় কি না। এই যে এখানে অক্সিজেন 4টি আছে আর এখানে 2 দ্বারা গুণ আছে, তার মানে কি 4 দুগুণে 8, আর এই যে এখানে একটি অক্সিজেন 9টি, আর এই যে এখানে দুটো, তার মানে কি 9 আর 2 কত হয়, 9 10 11। ঠিক আছে, 9 আর 2 11 হয়। দেখো অক্সিজেনও কিন্তু 11টি আছে, তার মানে অক্সিজেন মিলল। এবং এই যে দেখো হাইড্রোজেন দুটো আছে। দেখো এখানেও কিন্তু এই যে কোথায় গেল, এই যে দেখো পানিতে H2, এখানেও কিন্তু হাইড্রোজেন দুটো আছে। ঠিক আছে, অর্থাৎ সমতাকরণ কিন্তু এটা সঠিক, এই সমীকরণটি সঠিক, সমতাকৃত সমীকরণ। আশা করি বুঝতে পেরেছো। এখন এই যে আমরা লবণ পেয়েছি কোনটা বলো তো। দেখো, সোডিয়াম পারক্লোরেট, এটা হচ্ছে আমাদের লবণ। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা এগুলো পড়বে। ঠিক আছে, এগুলো নিজে নিজে প্র্যাকটিস করার চেষ্টা করবে, আমি শুধু বিস্তারিত বোঝানোর চেষ্টা করব যত গভীরে যাওয়া যায় বেসিকের। ঠিক আছে, দেখো সোডিয়াম পারক্লোরেটের আণবিক ভর আমরা বের করবো এখন। দেখো, সোডিয়ামের ভর হচ্ছে তোমার পর্যায় সারণীতে দেখেছো, সোডিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে তোমার 23। ঠিক আছে, ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 35.5। ঠিক আছে, অক্সিজেনের পারমাণবিক ভর 16। কিন্তু অক্সিজেন কতটি আছে, 4টি আছে। ঠিক আছে, তার মানে 4 দ্বারা গুণ হবে। এখন তুমি যোগ করে দাও। ঠিক আছে, যোগ করলে দেখো তুমি 122.5ই পাবে। এটা হচ্ছে সোডিয়াম পারক্লোরেটের আণবিক ভর। ঠিক আছে, আশা করি আণবিক ভর নির্ণয় করে তোমরা পারো। একইভাবে সোডিয়ামের যেখানে লিখে দিয়েছে, ঠিক আছে, এটা লেখার দরকার নেই, সোডিয়ামের পারমাণবিক ভর এত, অক্সিজেনের এত, তুমি তো এখানে লিখেই দিচ্ছ, ডাইরেক্ট করে দেবে। ঠিক আছে, দেখো শতকরা সংযুতি, অর্থাৎ এই যে সোডিয়াম পারক্লোরেট, এখানে কতগুলো বা কী কী মৌল আছে বা পরমাণু আছে সবগুলোর শতকরা পরিমাণ নির্ণয় করব। ঠিক আছে, দেখো সোডিয়াম, সোডিয়ামের শতকরা পরিমাণ। দেখো শতকরা পরিমাণ নির্ণয়ের সূত্র কি জানি আমরা, সোডিয়ামের পারমাণবিক ভর ভাগ কোন যৌগ থেকে এই সোডিয়ামটা আসলো, এই যে এই লবণ থেকে, তাই না, সোডিয়াম পারক্লোরেট থেকে, এটার আণবিক ভর লাগবে। ঠিক আছে, অর্থাৎ সোডিয়ামের পারমাণবিক ভর ভাগ এই যৌগের আণবিক ভরকে ভাগ দিলে আমরা 100 দ্বারা গুণ করলে শতকরা পরিমাণ পেয়ে যাব। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। একটা কথা মাথায় রাখবে, এই যে সোডিয়ামের শতকরা পরিমাণ, ঠিক আছে, এখন সোডিয়াম কতটি আছে সেটা সহ কিন্তু গুণ হবে। ঠিক আছে, এখানে সোডিয়াম একটা আছে, 1 দ্বারা গুণ, এক কিছু নেই, 1 আছে। ঠিক আছে, 23কে 1 দ্বারা গুণ করলে তো 23ই হয়, তাই না। একইভাবে ক্লোরিনের শতকরা পরিমাণ কিন্তু 35.5। আর যৌগের আণবিক ভর কি পেয়েছি আমরা, এই যে লবণের আণবিক ভর, এই যে 122.5, এটা তো ভাগ করতেই হবে আর 100 দ্বারা গুণ করে দিতে হবে। দেখো 28.98%। ওকে, এখন অক্সিজেনের শতকরা পরিমাণ নির্ণয় করব। দেখো অক্সিজেন কিন্তু এখানে 4টি আছে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, 4 ষোলং কত হয়, 64। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। একদম কতটি পরমাণু বা কতটি মৌল আছে তার সংখ্যা দ্বারা তার পারমাণবিক ভরকে গুণ দিয়ে যে যৌগ থেকে ওই পরমাণু বা মৌলটি পেয়েছি সেই মৌলের যৌগটির
মোট আণবিক ভর দ্বারা ভাগ করে দেব। আশা করি বুঝতে পেরেছ। অর্থাৎ অক্সিজেন কতটি আছে? 4টি। 4 ষোলং 64। 64 দ্বারা আমরা ভাগ করে দেব। এই অক্সিজেনটা কোন যৌগ থেকে আসলো? এই যে সোডিয়াম পারক্লোরেট থেকে। এই সোডিয়াম পারক্লোরেটের আণবিক ভর দ্বারা ভাগ করে দেব গুণ 100, কারণ আমরা শতকরায় হিসেব করব, তাই না? দেখো, আমরা ক্যালকুলেশন করলে 52.24% পাই। ঠিক আছে, দেখো আমরা কিন্তু বের করে ফেলেছি। সুতরাং উৎপন্ন লবণ সোডিয়াম পারক্লোরেটের শতকরা সংযুতি হলো সোডিয়ামের পরিমাণ এত পেয়েছি শতকরা, ঠিক আছে, লিখে দেবে। ক্লোরিনের এত পেয়েছি এবং অক্সিজেনের এত পেয়েছি। আশা করি তোমরা এখন নিজেরাই প্র্যাকটিস করলে পারবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম সবাইকে।